আমার বাসায় ডিমের এই রেসিপিটা পুরাই সুপারহিট। ডিমের এই রেসিপিটা যেদিন আমি রান্না করি সেদিন আর অন্য কোনো আইটেম রান্না করি না, কারণ আমি জানি এই রেসিপিটা থাকলে অন্য কোনো আইটেম আর কেউ ছুঁয়েও দেখবে না। দুর্দান্ত স্বাদ হয় ডিম এইভাবে রান্না করলে। তো চলুন ডিমের এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে সামান্য কিছুটা তেল গরম করে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। এখন এই ডিমের উপরে দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর 1 চিমটি পরিমাণের লবণটা দিয়ে ডিমটাকে আমি 2 পাশটা হালকা একটু লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু এটা ভাজা যাবে না। 2 পাশটা যখন হালকা একটু লালচে হয়ে আসবে এই পর্যায়ে আমি ডিমটাকে উঠিয়ে নিচ্ছি। তো ঠিক এইভাবে আমি 4টা ডিম পোচ করে নিয়েছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী এখানে কিন্তু ডিমগুলো কম বেশি করে নিতে পারেন। তো এখন একটা মশলা তৈরি করে নিব। এর জন্য ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ, 4-5টার মতো কাঁচামরিচ, একটা টমেটো, সেই সাথে 1 মুঠ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ। তো এগুলোকে একটু পানি দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবারে একটা প্যানের মধ্যে একটু বেশি পরিমাণ তেল নিয়েছি আর তেলের মধ্যে 1/2 চা চামচ জিরা, 2টা ছোটো এলাচ, 1 টুকরা দারুচিনি আর একটা তেজপাতা দিয়ে এগুলোকে হালকা করে একটু ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে পেঁয়াজের কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটাকে হালকা একটু বাদামি হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়ে তারপর ওই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব। তো শুরুতেই 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ করে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সেই সাথে স্বাদ মতো লবণ। তো লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো এখানে ব্যবহার করবেন। এখন এই মশলাটাকে বেশ ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো ব্লেন্ডার জারটা ধুয়ে সামান্য কিছুটা পানি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা রসুনের বাটা। আদা রসুন বাটা দিয়ে এই মশলাটাকে একটু সময় নিয়ে আমি কষিয়ে নেব 3-4 মিনিটের জন্য। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই 4 টেবিল চামচ পরিমাণে। তো টক দইটা যখন দিবেন তখন কিন্তু চুলার আঁচটা একেবারে লোতে করে তারপর এই টক দইটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন, তা নাহলে কিন্তু এই টক দইটা ফেটে যেতে পারে। তো এখন এই মশলাটাকে আমি আবারও কিছুক্ষণের জন্য ভালোভাবে কষিয়ে নেব, একেবারে তেলটা আলাদা হয়ে আসা পর্যন্ত। ডিম রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তাই ডিমটা দেওয়ার আগে কিন্তু এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষাতে পারবেন এই রান্নার স্বাদ কিন্তু ততটাই বাড়বে। তো কষাতে কষাতে যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে এসেছে এই পর্যায়ে আমি ডিমের পোচগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তার উপর থেকে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। তো পানির পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। ওপর থেকে ফ্লেভারের জন্য 3টা আস্ত কাঁচামরিচ, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে করে আমি এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব। ডিমের এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময় কিন্তু এটা ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। তো আমি ঢাকনাটা তুলে একবারে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না আসে। তো একদম কম আঁচে এটাকে রান্না করে নেবেন, আর যখন ঠিক এরকম উপরে একটু তেল উঠে আসবে তাহলে বুঝে নেবেন যে এই রান্নাটা একেবারেই কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন আমার ডিম পোচ কারিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর এটা দেখতে কতটা ইয়াম্মি লাগছে। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি হয়। পোলাও, সাদা ভাত, খিচুড়ি সব কিছুর সাথেই এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এই রেসিপিতে একদিন ডিম পোচ কারি তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।